আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতি রমণী দান করেছে, আমি যা করতে বলি তাই করে, আমার খেদমত করে, আমার অন্তর খুশি করে ফেলেছে। আল্লাহ নবী বললেন, তা ঠিক আছে, কিন্তু যে 3টি আমলের বিনিময়ে তুমি তোমার স্ত্রীকে বিবাহ করেছিলে, এই 3টি আমল কি তুমি পরিপূর্ণভাবে করো? মুসলমান ভাই আমার দিকে তাকান। এবার পুরুষ সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিনও বলেছিলাম, আজও বলি, এই 3টি আমল আমি পরিপূর্ণভাবে করি। এমন একটা স্বামী আপনার কাছে চাই যার ভিতরে 3টা আমল থাকবে। তোমাদের মধ্যে কি এমন কোন আমলওয়ালা সাহাবী আসনি? থাকলে দাঁড়ায় যাও। কেউ দাঁড়ায় না। আল্লাহ নবী 3বার আবার বললেন, কেউ থাকলে দাঁড়ায় যাও। এমন মুহূর্তে ওই মসজিদে নববীর এক কোণার থেকে একজন লিকলিকা লম্বা সাহাবী দাঁড়িয়ে গেলেন। একদম লিকলিকা লম্বা সাহাবী, তার অবয়ব এমন ভাবে বর্ণনা করা হয়েছে, সাহাবীর গায়ে গোস্ত কম ছিল, লম্বা ছিল, মুখের মধ্যে দাড়ি পাতলা পাতলা ছিল। এমন একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কুদরতি হস্তে আমার জান, এই 3টা আমল আমার মধ্যে পরিপূর্ণ আছে। মুসলমান ভাইরা আমার, আপনারা যারা আল্লাহ রাসূলের জীবনী পড়েছেন দেখবেন এর ভিতরে আছে, আল্লাহ নবী যখন মসজিদে নববী বানালেন, এই মসজিদে নববীর একটা অংশ বেড়া দিয়ে হযরতে আয়েশার ঘর বানিয়ে দিয়েছিলেন। এই জন্য হযরতে আয়েশা মসজিদে নববীর সমস্ত ঘটনা বলতে পারতেন, আর এই জন্য হযরতে আয়েশা অনেক হাদিস বর্ণনা করেছে। মুসলমান ভাইরা খেয়াল করেন, হযরতে আয়েশা বলেন, একদিন আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরের মেম্বারের মধ্যে বসে আছে, আর আল্লাহ নবী বয়ান করতেছিলেন, ওনার সামনে অনেকগুলো সাহাবী বসা, চাতক পাখির মতো সবাই আল্লাহ রাসূলের বয়ান শুনতেছিলেন। হযরতে আয়েশা বলেন যে আল্লাহ নবী মসজিদে নববীর মেম্বারে বসে বয়ান করতেছিলেন, আর সাহাবীরা সামনে বসা। আল্লাহ রাসূলের আওয়াজটা একবার বড় হয়, একবার ছোট হয়, একবার বড় হয়, একবার ছোট হয়। আল্লাহ রাসূলের কথার আওয়াজ এমন বড় হচ্ছে, আমি ফাঁক দিয়ে দেখি আল্লাহ রাসূলের চেহারাটা লাল হয়ে গিয়েছে। আবার আল্লাহ রাসূলের চেহারা স্বাভাবিক হালাতও আসে। আল্লাহ রাসূল বয়ান করতেছিলেন, শুধু আল্লাহ নবীর আওয়াজ শোনা যাচ্ছে, আর সাহাবীরা একদম নীরবতার সাথে আল্লাহ রাসূলের বয়ান শুনতেছিলেন। হঠাৎ করে একটা পর্দা ছিল মসজিদ নববীর ভিতরে, ওই পর্দার আড়াল থেকে মিয়ালি কণ্ঠের সালামের আওয়াজ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর নবী কি শুধু পুরুষদের জন্য নবী না, মেয়েদের জন্য নবী? মেয়েদের জন্য নবী, সবার জন্য নবী। আল্লাহ নবী পুরুষ সাহাবীদের থেকে মুখটা ঘোরালেন, পর্দার দিকে করলেন, জিজ্ঞেস করলেন, মা কে তুমি, কোথায় থেকে এসেছো, কি জন্য এসেছো? মুসলমান ভাই খেয়াল করে শোনেন, আল্লাহ নবীর কথার ধরন কেমন ছিল দেখেন। আমাদের কথার শব্দ হয় বেশি, অর্থ হয় কম, কিন্তু আল্লাহ নবীর শব্দ হইতো কম, অর্থ হতো বেশি। আল্লাহ নবী একসাথে 3টা প্রশ্ন করে ফেলেছে, মা কে তুমি, কোথায় থেকে এসেছো, কি জন্য এসেছো? 3টা প্রশ্ন করে ফেললেন। পর্দার আড়াল থেকে মহিলা সাহাবী নিজের পরিচয় তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনা থেকে অদূরে, মদিনার নিকটবর্তী আমার গ্রামে আমার বাড়ি, আমার পিতার নাম অমুক, আপনার কাছে এসেছি একটা আশা নিয়ে। বলে কি আশা? বলে আল্লাহর নবী গো, আমি যৌবনে পদার্পণের কারণে আমার পিতা মাতা আমাকে বিবাহ দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এই আশা নিয়ে এসেছি, আমার স্বামীটা আপনি পছন্দ করে দিবেন। সুবহানাল্লাহ! কেমন লোক তারা ছিল। মহিলা মানুষ স্বামী চয়ন করার জন্য আল্লাহ রাসূলের কাছে আসছে। ভাইরা আমার, মাসিক কাউসার, আল কাউসার পত্রিকার ভিতরে আমি এটা পড়েছি, যখন আল্লাহ নবীর কাছে ওই মহিলা সাহাবী বলতেছেন, আমার স্বামীটা আপনি পছন্দ করে দিবেন, আল্লাহ নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছিল। সাহাবীকেরা হতভম্ব, আল্লাহ নবী কোথায় কাঁদে কেন? আল্লাহ নবী বলতেছেন, সাহাবীরা রে, আমি তখন মক্কার জমিনে ছিলাম,
আমার বংশের লোক ছাড়া অন্য লোকেরাও আমাকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, কিন্তু আমার বংশের লোকেরা আমাকে বেশি কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। তাদের ব্যথায় আমার এমন লেগেছে যে আমার নিজের মাতৃভূমি ছেড়ে চলে এসেছি। আর এই যে দেখো মদিনার মানুষ, এই মদিনার মানুষগুলোর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, শুধু দিনের কারণে আমাকে মহব্বত করে ভালোবাসে, আর এই জন্য নিজের জীবন সঙ্গিনী পর্যন্ত পছন্দ করতে বলে আমাকে। আর চাইতে বড় চাওয়া আর পাওয়া কি হইতে পারে? এই খুশিতে আমার চোখের পানি আমি রাখতে পারি না। আল্লাহ নবীর বুকটা ভরে গেলেন, বললেন মারে ও মা তুমি যাও, যেহেতু তোমার পরিচয় তুমি দিয়েছ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বললেন মা যেহেতু তোমার পিতার পরিচয় দিয়েছ, যাও, সুন্দর যদি কোনো ছেলে পাই আমি তোমাকে তালাশ করব, তোমার পিতাকে ডাকবো, তুমি যাও। কিন্তু মহিলা সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সাধারণ ছেলের খোঁজে কিন্তু আমি আপনার কাছে আসি নাই। বলে কেমন স্বামী তুমি চাও? এবার মহিলা সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা স্বামী আপনার কাছে চাই যার ভিতরে তিনটা আমল থাকবে। কয়টা আমল বাবা? এই সবাই বলেন কয়টা আমল? তিনটা আমল থাকবে। এই জায়গা থেকে আমাদের সবক হলো, আমরা যারা মেয়ের বাপ আছি আমাদেরকে বুঝতে হবে ওই ছেলের সাথে আমার মেয়েকে বিবাহ দেব যার ভিতরে ইলম থাকবে, আমল থাকবে। শুধু টাকা দেখে যদি মেয়েকে বিবাহ দাও তাহলে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে বিচার করতে হবে। ঠিক বললাম না? ব্যাঠে বললাম ভাইরা? এমন হয় কি হয় না? মেয়ে খুব সুন্দরী, এত সুন্দর মেয়ে ভাই, এত সুন্দর চেহারা, কিন্তু এমন একটা ছেলের সাথে বিবাহ দিছে যার সাথে ওই মেয়ের মিল হচ্ছে না, কুপু মেলে না। বিয়ে দিচ্ছে কেন? বলে ছেলের সরকারি চাকরি আছে। এই লোভে বিয়ে দিছে, পরে আর বনিবনা হচ্ছে না, দেখা যাচ্ছে দুই একটা বাচ্চা হয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে। এমন হয় কি হয় না? আর আমলদার, আমলদার সচ্চরিত্রবান যদি ছেলে দেখে মেয়ে বিয়ে দেয় তাহলে তার সংসার জীবনে শান্তি হবে। আল্লাহ নবী বললেন মা কি আমল স্বামী তুমি চাও? মহিলা সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, যে যুবককে আমার জন্য স্বামী হিসাবে চয়ন করবে তার ভিতরে তিনটা আমল থাকতে হবে। এক নাম্বার আমল হলো সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায়কারী হয়। দুই নাম্বার সারা বছর রোজা রাখনেওয়ালা হয়। তিন নাম্বার প্রতিদিন যেন একটা করে আল্লাহর কোরআন খতমকারী হয়। মুসলমান ভাইরা, বোঝানোর জন্য আবার বলতেছি, মহিলা সাহাবী বলতেছেন যার ভিতরে তিনটা আমল আছে তার সাথে আমার বিবাহ পড়ায়া দিবেন। এক নাম্বার আমল হলো যে যুবক সারা রাত দাঁড়া দাঁড়া নফল নামাজ আদায়কারী হবে, এক নাম্বার। দুই নাম্বার সারা বছর রোজাদার হবে। তিন নাম্বার প্রতিদিন একটা করে আল্লাহর কোরআন খতমকারী হবে। এই আমল যেই যুবকের মধ্যে থাকবে তার সাথে আমার বিবাহ পড়ায়া দিবেন। আল্লাহ নবী বললেন মা ঠিক আছে, যাও, তুমি চলে যাও, এমন কোন আমলওয়ালা সাহাবী থাকলে তোমাকে তালাশ করব। মহিলা সাহাবী চলে গেলেন। আল্লাহ নবী মুখটা সাহাবীদের দিকে ঘোরালেন, বললেন সাহাবীরা, মহিলা সাহাবী তিন আমলওয়ালা স্বামী চায়, তোমাদের মধ্যে কি এমন কোন আমলদার সাহাবী আসুনি? থাকলে দাঁড়ায়া যাও। কেউ দাঁড়ায় না। আল্লাহ নবীর সুন্নাত আদর্শ ছিল গুরুত্বপূর্ণ কথাগুলো তিনবার করে বলতেন। আবার বললেন সাহাবীরা, তোমাদের মধ্যে কি এমন কোন আমলওয়ালা সাহাবী আসুনি? থাকলে দাঁড়ায়া যাও। কেউ দাঁড়ায় না। আল্লাহ নবী তৃতীয়বার আবার বললেন কেউ থাকলে দাঁড়ায়া যাও। এমন মুহূর্তে ওই মসজিদে নববীর এক কোণার থেকে একজন লিকলিকা লম্বা সাহাবী দাঁড়িয়ে গেলেন। একদম লিকলিকা লম্বা সাহাবী, তার অবয়ব এমন ভাবে বর্ণনা করা হয়েছে, সাহাবীর গায়ে গোস্ত কম ছিল, লম্বা ছিল, মুখের মধ্যে দাড়ি পাতলা পাতলা ছিল। এমন একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কুদরতি হস্তে আমার জান এই তিনটা আমল আমার মধ্যে পরিপূর্ণ আছে।
যেই এই কথা বলছে সমস্ত সাহাবী ঘাড় ঘুরায় আমার প্রতি তাকায় আছে, কি বলে এই লোকটা প্রতিদিন মদিনার বাজারে ঘুরতে দেখি, বেড়াইতে দেখি। ও বলে সারা রাত নফল নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, প্রতিদিন একটা করে আল্লাহর কোরআন খতম করে, বিশ্বাস হচ্ছে না। সাহাবী কেরাম যখন পিছনে তাকাইছে, আল্লাহ নবী বুঝতে পারছেন যে সাহাবীদের মনে সন্দেহ হচ্ছে, এই জন্য আবার যে গেলেন, এ সাহাবী আসলে কি তোমার মধ্যে 3টা আমল আছে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কুদরতি হস্তে আমার জাগান, এই 3টা আমল আমার মধ্যে পরিপূর্ণ আছে। আল্লাহর নবী ওই মহিলা সাহাবীকে রাস্তার থেকে ডেকে নিয়ে এসে ওই পুরুষ সাহাবীর সাথে বিবাহ পড়ায় দিলেন, তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করলেন, বললেন যাও আল্লাহ পাক তোমার দাম্পত্য জীবন সুখময় করুক, চলে যাও। পুরুষ সাহাবী মহিলা সাহাবী চলে গেলেন। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস পরে ওই মসজিদে নববীর ভিতরে ওই মেম্বারে বসে আল্লাহ রাসূল বয়ানরত ছিলেন, হঠাৎ করে মহিলা কণ্ঠে, মিয়ালি কণ্ঠের সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী, নিয়ম অনুযায়ী উনি পর্দার দিকে মুখটা ঘুরালেন, জিজ্ঞেস করলেন, মা কে তুমি, কোথায় থেকে এসেছো, কি জন্য এসেছো? মহিলা সাহাবী কথা বলতে পারেন না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন। আল্লাহ নবী আবার জিজ্ঞেস করলেন, মা কে তুমি, কোথায় থেকে এসেছ, কি জন্য এসেছ? কিন্তু মহিলা সাহাবী কথা বলতে পারেন না, শুধু কাঁদেন। আল্লাহ নবী বললেন, মা আমি তোমার পরিচয় জানতে চাই, কি জন্য এসেছো আর তুমি কাঁদো, তোমার কি কোনো সমস্যা? মহিলা সাহাবী এবার নীরবতা ভেঙে আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অমুক ওই মহিলা সাহাবী যার সাথে 3 আমলওয়ালা একজন সাহাবীর বিবাহ আপনি পড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, মা তোমাদের দাম্পত্য জীবন কেমন চলছে? শুধুমাত্র আল্লাহ নবী এই কথাটা বলেছে। মহিলা সাহাবী আবেগী মানুষ, এমন ভাবে কাঁদতেছিলেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছিলেন। আল্লাহ নবী বললেন, মারে ও মা, আমি তোমার দাম্পত্য জীবন সম্পর্কে জিজ্ঞেস করি আর তুমি কাঁদো, তোমার দাম্পত্য জীবনে কি কোনো সমস্যা হয়েছে আমাকে বলো, আমি নবী তার সমাধান করে দেব। মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের বড় একটা স্বপ্ন মিথ্যা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জানাই সাহায্য বলে আমি শুনেছি, উনি আপনার থেকে শুনেছে হাসরের মাঠে সমস্ত মহিলারা তার স্বামীর শাহাদত আঙ্গুল ধরে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী গো, আমার মনের আশা ছিল একটা আমলদার স্বামীর হাত ধরে হাসরের মাঠে দাঁড়িয়ে যাব, এই জন্য আপনার কাছে এসে 3 আমলওয়ালা সাহাবী চেয়েছিলাম। আল্লাহর নবী গো, দীর্ঘ 3টি মাস ঘর সংসার করলাম, আমার স্বামীর মধ্যে একটা আমল আমি পাই না, একটা আমল আমি তার মধ্যে পাই নাই। কোনোদিন দেখি নাই যে রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, কোনোদিন দেখলাম না দিনের বেলা রোজা রাখছে, কোনোদিন দেখলাম না যে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের একটা জিলদ, একটা খণ্ড খুলে খুলে পড়তেছে। আল্লাহ নবীর শেষ যুগে, আল্লাহ রাসূলের একদম হায়াতের শেষ দিকের কথা। আল্লাহ নবী বললেন, এমন তো হতে পারে না। হযরত ওমর বসা ছিলেন, উনি লাফা দ্বারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিনই আমার মনের ভিতরে সন্দেহ ছিল, এটা হতে পারে না, বিয়ে করার লোভে এমন কথা বলেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে কথা কেমনে বলি, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। টাটকা মুনাফিক ধরা পড়েছে, ওর কল্লাটা কেটে এনে আপনার কদমে রেখে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানি পাওয়ার, এর নাম কি ভাই? ইমানি পাওয়ার। আল্লাহ রাসূল বললেন, ওমর, ইসলাম বিবেকে চলে, আবেগে চলে না। আবেগে কি সব কাজ হয় ভাই? কাজ হয় না, বিবেক খাটাতে হয়। বিবেকের কাজ হলো আসল কাজ। অভিযোগকারী অভিযোগ করলেন, বিবাদীকে ডাকো, তার মন্তব্য শোনো, তারপরে একটা মীমাংসায় যাও। আর অভিযোগকারীর অভিযোগ শুনেই যদি অ্যাকশনে যায়, এটা তো ঠিক হবে না। আল্লাহ রাসূল
একটা লোকের মাধ্যমে ওই পুরুষ সাহাবীকে ডেকে আনলেন। একদম আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, সাহাবী তোমাদের দাম্পত্য জীবন কেমন চলছে? সাহাবী বলেন, আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ পাক আমাকে জান্নাতি রমণী দান করেছে। সুবহানাল্লাহ। এ ভাইরা একটা পুরুষের যদি স্ত্রী বিবি ভালো হয়, একটা পুরুষের যদি বিবি ভালো হয়, তার জন্য দুনিয়া ছোট্ট জান্নাত, ঠিক কি না? আর আল্লাহ না করুক যদি তার ঘরের আহলিয়া বিবি যদি খান্নাস হইল ভাই, তার জন্য দুনিয়াটা জাহান্নাম, দুনিয়াটা ছোট্ট জাহান্নাম। হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতি রমণী দান করেছে। আমি যা করতে বলি তাই করে, আমার খেদমত করে, আমার অন্তর খুশি করে ফেলেছে। আল্লাহ নবী বললেন, তা ঠিক আছে, কিন্তু যে তিনটি আমলের বিনিময়ে তুমি তোমার স্ত্রীকে বিবাহ করেছিলে, এই তিনটি আমল কি তুমি পরিপূর্ণভাবে করো? মুসলমান ভাই আমার দিকে তাকান। এবার পুরুষ সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিনও বলেছিলাম, আজও বলি, এই তিনটি আমল আমি পরিপূর্ণভাবে করি। মহিলা সাহাবী কোথায় আছে ভাই? মহিলা সাহাবী কোথায় আছে? মনে আছে আপনাদের? পর্দার আড়াল থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমল করে নাই, অন্তরের ভিতরে ব্যথা পেয়েছি, কিন্তু এত ব্যথা পাই নাই যে ব্যথাটা এখন পাইলাম। আমার স্বামী আমল করে না, কিন্তু আপনার সামনে দাঁড়ায়া কেমনে মিথ্যা কথা বলে, কেমনে মিথ্যা কথা বলতেছে, আমল তো করেই না, আবার মিথ্যা কথা কেমনে বলতেছে। আল্লাহ রাসূলের সামনে যখন সাহাবী দাঁড়ায়, এই আওয়াজটা শুনলেন, বুঝতে পারলেন এই তো আমার বিবির আওয়াজ। তাহলে আল্লাহ রাসূলের কাছে এসে কি আমার বিবি অভিযোগ করেছে? তাছাড়া আল্লাহ রাসূল তো 3 মাসে কোনো দিন আল্লাহ রাসূল আমাকে জিজ্ঞেস করেন তোমাদের দাম্পত্য জীবন কেমন চলছে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিনও বলেছিলাম, এখনো বলেছি, আবারও বলতেছি, কসম করে বলতেছি, ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কুদরতি হস্তে আমার জান, এই তিনটা আমল আমার মধ্যে পরিপূর্ণভাবে আছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। মহিলা সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আল্লাহর নামে কসম করে বলতেছি, আমার স্বামীর সাথে 3টি মাস ঘর সংসার করেছি, আমার স্বামীর মধ্যে একটা আমলও নাই। এ ভাই প্যাস লাগছে কি লাগে নাই? পুরুষ সাহাবী বলতেছে আমল করে, আর মহিলা সাহাবী বলতেছে আমল করে না। আল্লাহর নবী একবার পর্দার দিকে তাকায়, আবার পুরুষ সাহাবীর দিকে তাকায়। সাহাবী কেরাম হতভম্বা, হায়রে ঘটনা কি? পুরুষ সাহাবী বলে আমল করে, আর মহিলা সাহাবী বলে আমল করে না। মুসলমান ভাই, এমন মুহূর্তে আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তোমার বিবি তো বলে তুমি আমল করো না, আর তুমি বলো আমল করছো, ঘটনা কি? পুরুষ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে কথা বলবো এত বড় সাহস আমার নাই, যদি অনুমতি দেন আমি বলতে পারি। হ্যাঁ, অনুমতি দেওয়া হলো, বলো। এবার পুরুষ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য প্রথম নাম্বার আমল কি ছিল? এ ভাইরা কি ছিল? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করা। মুসলমান ভাইরা আমার খেয়াল করে শোনেন, অল্প সময়ের ভিতরে আমার বয়ানের ইতি টানবো। আল্লাহ নবী বললেন, সাহাবীরে ঘটনা কি? এবার পুরুষ সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য প্রথম নাম্বার আমল কি ছিল? বলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করা। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা করি এইভাবে, আমি একটু খেয়াল করে শোনেন বাবা, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পবিত্র জবানে শুনেছি, সহিহ হাদিসের ভিতরে কোনো দুর্বলতা নাই। আল্লাহ রাসূল বলেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবানে শুনেছি, কোনো মানুষ যদি মহল্লার মসজিদে গিয়ে শান নামাজ জামাতের সাথে আদায় করলো, বাড়িতে আসলো, ঘুমিয়ে গেল, আবার ফজরের আজান হওয়ার পর মসজিদে এসে ফজর নামাজ জামাতের সাথে আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার ভিতরে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সব লিখে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবানে এই কথাটা শোনার পর থেকে আজ পর্যন্ত আপনার পিছনে শান নামাজ পড়ে আসি, বাড়িতে এসে ঘুমায়া যায়, আবার আপনার পিছনে গিয়ে ফজর নামাজ আদায় করি। এবার বলেন, আমার আমল নামার মধ্যে কি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সব লেখা হবে কি হবে না? এ ভাই, হবে কি হবে না?
হবে। তাহলে ভাই এই আমলটা আমাদের এখান থেকে শিক্ষা নিও, এই আমলটা আমাদের শিক্ষণীয়। এশার নামাজ মহল্লার মসজিদে এসে জামাতের সাথে আদায় করবেন, আবার ফজর নামাজ এসে জামাতের সাথে আদায় করবেন। দেখেন আমাদের ইসলাম ধর্ম কত মায়ার ধর্ম, কত সহজ ধর্ম, যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সব আল্লাহ পাক আমার আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাইরা আমলটা করা যাবে কি যাবে না? আমরা শুধু 2 ওয়াক্ত পড়বো আর বাকি 3 ওয়াক্ত পড়বো না, তাই তো ভাই? সব ওয়াক্তই মসজিদে গিয়ে আদায় করবেন। নামাজের পূর্ণাঙ্গতা হলো জামাতের সাথে আদায় করা। আল্লাহর নবী শুধু নামাজ পড়েন নাই, জামাতের সাথে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলে। আর আমরা তো নামাজই পড়ি না। নামাজ যদি কোনো মানুষ না পড়ে, দুনিয়াতে 3টা শাস্তি পেতে হবে, কবরে 3টা শাস্তি পেতে হবে, হাসরের মাঠে 3টা শাস্তি তার জন্য অপেক্ষায় আছে। আর কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজিকে আল্লাহ পাক স্বয়ং নিজে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। যদি কোন সুবহানাল্লাহ। ভাইরা নামাজ পড়ার দরকার আছে কি নাই? যে যত বড় পীর হন, যে যত বড় আলেম হন, যে যত বড় নেতা হন, যে যত ছোট মানুষ হন না কেন, যদি জ্ঞান থাকে তাহলে নামাজ ছাড়া উপায় না। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। মুসলমান ভাইরা আমার খেয়াল করে শোনেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবানে এই আমলটা শোনার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই আমলটা ছাড়ি নাই। আপনার পিছনে এশার নামাজ আদায় করি, বাড়িতে ঘুমায়া যায়, আবার যখন ফজরের আজান হয়ে যায় আপনার পিছনে এসে মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করি। এবার বলেন আমার আমল নামার মধ্যে কি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সব লেখা হবে না? বলে হবে। তাহলে কি আমি আমল করি নাই? হ্যাঁ তুমি আমল করেছ। মহিলা সাহাবী পর্দার আড়াল থেকে ভাবে না, হাই রে আমরা মেয়ে মানুষ আল্লাহ নবীর দরবারে আসতে পারি না, এই আমলের যে এই মহত্ব আগে যদি জানতে পারতাম তাহলে বলতাম আমার স্বামী একটা আমল করে 2টা করে না। সামনের কয়টা আছে ভাই? 2টা আছে। সারা বছর রোজা রাখতে হবে, কোনোদিন ওরে আমি রোজা রাখতে দেখি নাই, দেখি কেমনে পার হয়ে যায়। পুরুষ সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পবিত্র জবানে শুনেছি কোন মানুষ যদি রমজানের 30টি রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে সারা বছর নফল রোজা রাখার সওয়াব লিখে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি রমজানের 30টি রোজা রেখেছি, শাওয়ালের 6টি রোজাও রেখেছি, এবার বলেন আমার আমলনামার মধ্যে কি সারা বছর রোজা রাখার সব লেখা হবে না? বলে হবে। তাহলে কি আমি আমল করে নাই? করছে কি করে না ভাই? করছে। এ ভাইরা এখানে একটা শিক্ষা আছে, সেটা কি? যে অনেকে মনে মনে ভাবতেছে যায় যে শাওয়ালের 6 রোজা রাখলেই যদি সারা বছর রোজা রাখার সব পাওয়া যায়, তাহলে রমজান রোজা রাখবো কেন? রমজান রোজা বাদ শাওয়ালের 6টা রোজা রেখেই পার হয়ে যাবে। অনেকে ভাবতে পারেন ও ভাইরা এগুলো নফল ইবাদত, ফরজ বাদ দিয়া নফল নিয়ে পড়লে কোনো লাভ নাই। একটা হিসাব এখানে আছে, আমি আপনাদের খুলে বলি। আমাদের উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য এটা, যে আমরা যদি একটা নেকি করি, আল্লাহর হাবিব বলেন যে আমার উম্মতের হায়াত কম, একটা নেকি করবে আল্লাহ পাক একটা নেকির বদলায় 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। 1 টাকা দান করবে, 1 টাকা দান করার কারণে 10 টাকার সব আল্লাহ পাক দান করে। সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। এবার বলেন যদি 1 রাকাত নামাজ পড়ে কয় রাকাত নামাজের সওয়াব পাবে? কথা কয় না, কয় রাকাত? 10 রাকাত। 1 রাকাত নামাজ পড়লে 10 রাকাত নামাজের সওয়াব পাবে। তাহলে এবার আসেন, যদি একটা রোজা রাখে কয়টা রোজা রাখার সওয়াব পাবে? 10টা। তাহলে 30টা যদি রোজা রাখে, রমজানে 30টি রোজা রাখছে, তাহলে সব পাবো কয়টা? 300। এবার আসেন শাওয়ালের মাসে 6টা আছে, এই 6টা যদি রাখে তাহলে পাবে কয়টা? 60টা। তাহলে মোট কয়টা হলো? 360। আর আপনারা যারা উলামায়ে কেরাম আছেন তারা দেখবেন আরবি মাস চাঁদ অনুযায়ী 360 দিন পার হয়। কয় দিনে হয়? 360 দিনে বছর হয়। মুসলমান ভাইরা আমার, মহিলা সাহাবী বলেন হাই রে
এই আমল তো আমার স্বামী পার হয়ে গেল, আমার স্বামীর নামে এমনি এমনি অভিযোগ করলাম, দেখি সামনে একটা আমল আছে। এবার পুরুষ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আমল ছিল প্রতিদিন একটা করে আল্লাহর কোরআন খতম করা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পবিত্র জবানে শুনেছি কোন মানুষ যদি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে একটা পূর্ণ কোরআন খতম করার সব লিখে দেয়। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আমি এই আমলটা করি, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পাঠ করি। এবার বলে আমার আমলনামার ভিতরে একটা কোরআন খতম করার সব লেখা হবে কি হবে না? হবে কি হবে না? এই আমলটা আমি করি, এটা আমাদের করা যাবে না বাবা? এখানে কি হচ্ছে দেখেন তো। আল্লাহ নবী বললেন, আয়েশা, ঘুমানোর আগ মুহূর্তে তোমাকে পূর্ণ কোরআন খতম করতে হবে এমনটা আমি বুঝাই নাই রে আয়েশা। তুমি যদি ঘুমানোর আগ মুহূর্তে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার ভিতরে একটা পূর্ণ কোরআন খতম করার সব লিখে দেবে। এই আমলটা করা যাবে কি যাবে না বাবা? ঘুমানোর আগ মুহূর্তে আজু বাজু না ভেবে, অনার্থক কোনো কথা না ভেবে আপনারা এই আমলটা করবেন। যে ঘুমানোর আগে তোমাকে আমি ওই কোরআন পূর্ণ খতম করতে বলি নাই, তুমি যদি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার ভিতরে একটা কোরআন খতম করার সব লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই আমি এশার নামাজ পড়ে আসলাম, এই এশার নামাজ যে আমার কবুল হয়েছে এই গ্যারান্টি কি আমি দিতে পারবো? এ ভাইরা, দিতে পারবো? হ্যাঁ, প্রবল ইচ্ছা আছে এবং আশা রাখি আল্লাহর কাছে, অবশ্যই আমার আল্লাহ পাক আমার এই ঈশার নামাজ কবুল করবেন। আমি আল্লাহর কাছে প্রবল আশা রাখতে পারি, কিন্তু কবুল যে হবে এর গ্যারান্টি আছে না। কিন্তু আমি একটা জায়নামাজ বিছাই দিলাম, ভাই আপনি নামাজ পড়েন। উনি দাঁড়িয়ে, এখানে আমার জায়নামাজ কিনা দেওয়া জায়নামাজে উনি দাঁড়িয়ে নামাজ পড়লেন। আমি ওনাকে ডেকে নিয়ে এসে নামাজ পড়তে বললাম, তাহলে উনি যে নামাজ পড়লেন আমিও নামাজ পড়লাম, আমার নামাজ কবুল হোক কি না হোক এর গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু ওনাকে যে নামাজের ব্যবস্থা করে দিলাম, আমার বানানো মসজিদে যে উনি নামাজ পড়লেন, পরিপূর্ণ একটা নামাজের সওয়াব আমি পেয়ে যাবো। সুবহানাল্লাহ।